এটা হচ্ছে খানজাহান আলীর মাজার। এখানে খানজাহান আলী শায়িত আছে। তো এইটাই সেই ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদের ভিতরে। আছি এখন বাংলাদেশের সব থেকে ঐতিহ্যবাহী মসজিদ ৬০ গম্বুজ মসজিদ। এটা প্রায় ৬০০ বছর আগে খানজাহান আলী এখানে স্থাপন করেন। আপনারা এখানে আসলে খানজাহান আলীর সমাধি, ৬০ গম্বুজ মসজিদ এবং ঘোড়া দেখি পুকুর দেখতে পারবেন। এখানে আসতে হলে আপনাদেরকে প্রথমে খুলনা আসতে হবে। খুলনা আসার পরে আপনাদেরকে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে আসতে হবে। সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে আসার পরে আপনারা এখান থেকে একের পর এক বাস পেয়ে যাবেন। তবে আমি সাজেস্ট করব এখানে কোনো পরিবহনের বাসে না উঠতে। লোকাল বাসে উঠলে আপনারা তাড়াতাড়ি চলে আসতে পারবেন। আমরা এসেছিলাম পরিবহনের বাসে, আর পরিবহনের বাস একটু একটু পরে ওদের স্টপ আছে যেখানে যেখানে ওইখানে মিনিমাম ১০-১৫ মিনিট করে দাঁড়াইছিল, যার কারণে আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছিল। তো আপনারা আসলে কোনো লোকাল বাসে আসবেন, তাহলে তাড়াতাড়ি আসতে পারবেন। এইটাই সেই ঐতিহাসিক ঘোড়াদিঘি পুকুর। শোনা যায় এখানে ২টা কুমির থাকে, তো কুমির কই? তো এইটাই সেই ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদের ভিতরে। আপনারা উপর থেকে যে গম্বুজগুলো দেখতে পান, ভিতর থেকে ঠিক কিছুটা এরকম দেখায়। এটা ৬০ গম্বুজ মসজিদের ভিতরেই, প্রাচীরের ভিতরে অবস্থিত একটি জাদুঘর। এর ভিতরে আপনি আগের দিনকার নানান রকম জিনিস দেখতে পারবেন। এই ওয়ালে রাখা হচ্ছে বাগেরহাটের যে সকল ঐতিহ্যবাহী জায়গাগুলো আছে, এইগুলো এক নজরে টাঙানো আছে এখানে। আমার সামনে রয়েছে আরো একটা সুন্দর জিনিস, যেটা আমার মন কেড়ে নিয়েছে। এটা ৬০ গম্বুজ মসজিদের পুরো একটা ম্যাপ তৈরি করা। আমার সামনে রয়েছে আদিম আদিম এইটা কিংবদন্তি কুমির কালা পাহাড়। আমার সামনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা ১৫০০ শতাব্দীতে ওঠানো একটা ছবি। এই সব ছবিগুলোই ১৫০০ শতাব্দীতে ওঠানো হয়েছিল। আমার সামনে দেখতে পাচ্ছেন এইগুলো আগেকার ব্যবহার করা কিছু প্লেট। এটা হচ্ছে খানজাহান আলীর মাজার। এখানে খানজাহান আলী শায়িত আছে। এর ভিতরে ঢুকতেই বড় একটা মেইন গেট পাবেন।